আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং এই মুহূর্তে দেশে বা বিদেশে যারা আমাকে দেখছেন সুধীজন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শ্রীপুর মডেল হাই স্কুলের সৌজন্যে নবম দশম শ্রেণীর গণিতের লাইভ ক্লাসটি শুরু করছি। আজকে হেডলাইনে দেখতে পাচ্ছেন যে নবম দশম শ্রেণীর গণিতে অনুশীলন 4.1 সূচক অধ্যায়ের সৃজনশীল 22-এর গটি সমাধান করে দেখাবো। শিক্ষার্থীরা তোমরা যদি প্রস্তুত থাকো, রেডি হইতে থাকো। 22 নম্বরের গ। আচ্ছা, আমরা সরাসরি বইয়ে চলে যাচ্ছি 4.1-এ, পৃষ্ঠা নম্বর 81-এ আছে 22 নম্বর। সেখানে গতে আছে দেখাও y বার z ইকুয়াল 25 এটা দেখাতে হবে। আচ্ছা, এখানে আমরা করার আগে দেখে নেব যে খ হতে পাই, খ থেকে আমরা পেয়েছি y ইকুয়াল টু 1 এবং এইখানে আমরা টোটাল z দেওয়া আছে, জেডটা লিখতে হবে। জেড কি দেওয়া আছে? জেড দেওয়া আছে 5 to the power m plus 1 তারপরে by 5 to the power m whole power m minus 1 এটা ভাগ 25 m plus 1 5 to the power m minus 1 m plus 1 জেডের মানটা এটুকু দেওয়া আছে। এটুকু বই থেকে লিখতে হলো। সুধীজন, যারা আপনারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনারা যাদের প্রয়োজন নাই তারা তারপরও বেশি বেশি শেয়ার করতে পারেন, যাতে সকল শিক্ষার্থীর হাতে লাইভটি পৌঁছতে পারে, বেশি সংখ্যক শিক্ষার্থীরা লাইভটি দেখতে পারে। সেই জন্য আপনারা একটা শেয়ার দিয়ে দিতে পারেন, যাতে সকলের উপকার হয়, উপকৃত হয় সকলে এই ক্লাসটি থেকে। নবম দশম শিক্ষার্থীদের জন্য ফ্রি লাইভ ক্লাস, আমার কোনো পারিশ্রমিক নেই। আচ্ছা, এখন আমরা এইখানে লেফট হ্যান্ড সাইড করব। আচ্ছা, y এর মান আমরা খ থেকে পেয়েছি 1, লিখলাম 1 ডিভাইডেড বাই z এর মান এখান থেকে আমরা লিখব 5 to the power m plus 1
বাই m 5 to the power m whole power m minus 1 divided by 25 m whole power m plus 1 5 to the power m minus 1 আবার whole power m plus 1 এটুকু আমরা এখান থেকে যেটা মানটা আমরা দেখে লিখলাম সেম টু সেম এটুকু বোঝার কিছু নাই শুধু এইটুকু বাম পক্ষ y এর মানটা শুধু ক্ষতে কে আমরা পেয়েছিলাম 1 এই 1টা আমরা লিখতে পারি গরম রাখতেছে যেহেতু আচ্ছা এখন সূচকের নিয়মে আচ্ছা তার আগে আমাকে এখানে সবগুলো বেস আছে 5 যেমন এই বেসটা 1 ডিভাইডেড 5 পাওয়ার m প্লাস 1 নিচে এটা আমরা গুণ দিতে পারি পাওয়ার গুণ হয় তখন m স্কয়ার মাইনাস m হবে ডিভাইডেড এইখানে 5 বা যেহেতু নিচেরটা 5 পাওয়ার 5 আমরা এটা সূত্র অনুসারে লিখতে পারি s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে s স্কয়ার b স্কয়ার মানে 1 স্কয়ার আর যেহেতু এই তিনটাই 5 বেস এটা 25 কে আমরা অতি সহজে 5 বেসে নিয়ে আসতে পারি 5 স্কয়ার দিয়ে দিলাম 5 স্কয়ার দিয়ে বাইরের পাওয়ারগুলো বাইরে থাকবে লিখে দিলাম বাইরের পাওয়ারগুলো বাইরে এখন সবগুলা বেসে এটা 5 ছিল এটা 5 ছিল এটা 25 ছিল সবগুলা বেসে আমরা 5 এ নিয়ে আসছি কারণ 25 কে আমরা 5 স্কয়ারে লিখতে পারি এটা অফ করে দিচ্ছি আচ্ছা যাই হোক এখন পরের লাইনে আসতেছি পরের লাইন 1 ডিভাইডেড আমরা এইখানে আর করার কিছু নাই যা আছে তাই থাকবে এটুকু দেখে লিখবো এইখানে ডিভাইডেড এটাও দেখে লিখবো m স্কয়ার মাইনাস 1 আর এটা পাওয়ার গুণ করব 2 দ্বারা 2m 2 কে 2 এইটা 2m এবং 2 কে 2 এইভাবে হবে হ্যাঁ আচ্ছা এখন আমরা দুইটা নিয়মে করতে পারি সহজ যেটা হয় সেটাই আগে করি আমরা বাক্যে গুণ দিতে পারি গুণ দিয়ে ভগ্নাংশ গুণ দিয়ে উল্টে দিতে পারি ছোট করার জন্য m স্কয়ার এটা দেখে লিখলাম বাইরের জায়গায় গুণ দিলাম নিচের পাওয়ার উপরে চলে গেল m স্কয়ার মাইনাস 1 আর নিচে উপরে লবটা নিচে এসে গেল 2m প্লাস 2 এখন 1 ডিভাইডেড আমরা উপরে গুণ দুইটা গুণ নিচে দুইটা গুণ উপরে দুইটা বেসেতে একটা বেস নিলাম এবং গুণের সূত্র হলো যোগ পাওয়ার যোগ তাহলে m স্কয়ার মাইনাস 1 যোগ হয়ে গেল নিচে দুইটা বেস থেকে একটা বেস নিলাম পাওয়ার যোগ m স্কয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2 আচ্ছা এখন এইখানে -1 +1 কাটা এখানে কাটা না বিয়োগ করতে হবে তাহলে এখানে থাকলো 5 টু দি পাওয়ার m স্কয়ার প্লাস m স্কয়ারটা আগে দিলাম আর m টা পরে দিলাম দুটোটাই প্লাস সমস্যা নেই এখন নিচে 5 টু দি পাওয়ার m স্কয়ার 2m তে একটা m বিয়োগ হচ্ছে
বিয়োগ হলে একটা m থাকবে, শুধু m প্লাস 2। আচ্ছা, যাই হোক, এখন এই পাশে নিয়ে আসি বাকি অংশ। 1 ডিভাইডেড, এখন আমরা এই যে ভাগের কাজটা করি। ভাগের কাজ পাওয়ার বিয়োগ হবে, দুইটা ভাগ থেকে বেস আসবে 5, আর এখানে m স্কয়ার প্লাস m আর নিচের পাওয়ার আসতেছে, আমি মুছি একটু, তাহলে মাইনাস সূচকের নিয়মে মাইনাস দিয়ে নিচের পাওয়ার ভাগ, যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে বেস দুইটা থেকে একটা আসবে। আবারও দেখাই দিচ্ছি, বেস দুইটা 5 এর থেকে একটা 5 আসলো, এবং উপরের পাওয়ারগুলো আগে লিখে নিচের পাওয়ারগুলো মাইনাস হবে। তো নিচের পাওয়ার মাইনাস হলে এটার আগে মাইনাস হবে m স্কয়ার, এবং ওই মাইনাসের কারণে এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস m হবে, এবং এই প্লাস 2 ও প্লাসে মাইনাসে মাইনাস 2 হবে। এখন 1 ভাগ এইখানে m স্কয়ার কাটা, m প্লাস m মাইনাস m কাটা, এখন থাকলো 5 টু দি পাওয়ার মাইনাস 2 পাওয়ার, অথবা ইনভার্স 2 বলি আমরা, ইনভার্স 2 বলা যায়। এখন 1 ভাগ ইনভার্স, আমরা যেটা দেখাচ্ছি আগেও আজকেও দেখা দিচ্ছি, যে এটা সূত্র হলো, যদি এখানে দেখাই a মাইনাস n হলে 1 বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ এটা প্লাস হয়ে নিচে যায়। তাহলে যদি এখানে মাইনাস 2 থাকে তাহলে 1 বাই a স্কয়ার হবে। ঠিক একইভাবে এখানে যদি 5 মাইনাস 2 থাকে, সেই একইভাবে 1 বাই 5 স্কয়ার প্লাস হয়ে যাবে। ঠিক একইভাবে হয়ে গেল। এখন 1 ডিভাইডেড 5 স্কয়ার মানে 25, 5 5 25। এখন এই ভাগটা আমরা গুণ দিয়ে উল্টিয়ে দিব, 25 উপরে যাবে, 1 নিচে আসবে, সেই ক্ষেত্রে 25 ওকে 25। এইখানে আমাদেরকে দেখাতে বলছিল যে 25,000 হয়ে গেছে। বাম পক্ষ যখন আমরা করলাম, বাম পক্ষ এইটুকু যখন আমরা করলাম, হ্যাঁ, এইটুকুর রেজাল্ট 25 এসে, 25 মানে রাইট হ্যান্ড সাইডে সমান। তখন আমরা রেজাল্টটা এভাবে লিখব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর দেখাও বলছে, সেই ক্ষেত্রে শর্ট, এটা কোনো নাম্বারিং আনসার হবে না, এই প্রসেসে আনসার লিখতে হবে। তো যাই হোক, শিক্ষার্থীরা কোথাও কোনো সমস্যা থাকলে বারবার ভিডিও রিওয়াইন্ড করে দেখার সুযোগ আছে, দেখে নেবা। আর পরেও কোনো জায়গায় না বুঝলে ব্যক্তিগতভাবে ফোন করতে পারো, ফোন নাম্বার দিয়ে রাখছি, ব্যক্তিগতভাবে ফোন করে দেখে নিতে পারো। কোথায় 01715030004 এই নাম্বারে ফোন দিয়ে বুঝে নিতে পারো। যে কোনো সময় আমার এগুলো মুখস্থ, রাস্তাঘাটে হাতে ঘাটে গাড়িতে যখন দিল আমি বুঝিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই।
আজকে প্রচন্ড গরম লাগতেছে। সবাইকে শুভেচ্ছা ও শুভরাত্রি জানিয়ে আজকের লাইভ ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।